আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদর রাত্রে ঈমান সহকারে সওয়াবের আশা নিয়ে ইবাদত করবে, তার পূর্বের যাবতীয় সগীরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য একটি রাত তৈরি করে দিয়েছেন। গুনাহ করেছে কি? আমরা। সুতরাং গুনাহ থেকে মুক্তির জন্য আমাদেরই দৌড়ানো দরকার। কিন্তু পুরা ব্যতিক্রম, আমরা গুনাহ করেছি, সেই গুনাহকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য একটি ভিআইপি রাতের ব্যবস্থা করেছেন। শুধু আমাদের কাজ সেই রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া এবং আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদের রাতকে বরকতময় করে আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। এজন্য আমরা অবশ্যই শবে কদর রাতকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ তাআলা। বাসায় যদি হয় বাসায়, যদি মসজিদে চান মসজিদে। এখন তো ইতিকাফের সময় আসছে, মসজিদে ইতিকাফে বসবেই। আপনারা সেই দিনগুলোতে শবে কদর তালাশের জন্য সময় ব্যয় করতে পারেন। দ্বিতীয় আর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ, তোমরা তালাশ করো, লাইলাতুল কদরি, শবে কদরকে তোমরা তালাশ করো। কোন সময় তালাশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে শবে কদরকে তালাশ করার জন্য স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতকে আদেশ করে গেলেন যে তোমরা শবে কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাতে তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল, এই সুন্নাহ আমরা অবশ্যই করব। আমরা শুধু সেই 27-এর দিকে তাকিয়ে থাকবো না। রাসূলুল্লাহ যে শেষ দশকের, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তালাশ করার কথা বলেছেন শবে কদরকে, সেই তালাশ করাটাও আল্লাহর রাসূলের একটি সুন্নাহ। সুতরাং সেই সুন্নাতেরও আমল আমরা করব ইনশাআল্লাহ তাআলা।